আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ শুক্রবার 13 জুন 2025-এর খুবই গুরুত্বপূর্ণ নতুন নিম্নচাপ এবং ঝড় বৃষ্টির আবহাওয়ার খবরে। গত বেশ কিছুদিন ধরেই সারা দেশেই ক্রমেই বৃদ্ধি পেয়েছে তীব্র গরমের দাপট। এমন পরিস্থিতি আগামী 2 থেকে 3 দিন পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তবে তীব্র গরমের মধ্যেই অবশেষে মেঘ বৃষ্টি নিয়ে সুখবর জানালো আবহাওয়া অধিদপ্তর। আগামী 16 বা 17 জুন হতে টানা 3 থেকে 5 দিন মতো সারা দেশেই দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আগামী 23 জুন দেশের মধ্যে প্রবেশ করতে পারে আরও একটি নতুন শক্তিশালী নিম্নচাপ। তো প্রিয় দর্শক, কে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি উপগ্রহ রাডারের চিত্রে চলে আসলাম। তো শুরুতেই আমরা দেখে নিব আজ এবং আগামীকাল কোন কোন অঞ্চলগুলোতে কি পরিমাণের মেঘের আনাগোনা থাকতে পারে এবং কোথায় কেমন তাপপ্রবাহ থাকতে পারে। এর পরের আপডেটে আমরা চলে যাব বৃষ্টিপাতের আপডেটে। তো শুরুতেই আজ দেখা যাচ্ছে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশই সারাদিন মেঘমুক্ত অবস্থায় থাকতে পারে। তো আমরা যদি এই মুহূর্তে বিভাগীয় আপডেট দেখি, তো রংপুর বিভাগের জেলাগুলিতে দেখুন প্রায় 20%-এর মতো আকাশ কিছুটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। রাজশাহী বিভাগের জেলাগুলিতেও দেখুন আকাশ প্রায় কোথাও কোথাও সিরাজগঞ্জের আশেপাশে 60% এবং কোথাও কোথাও একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া ময়মনসিংহ বিভাগেও সামান্য আকাশে মেঘ থাকার সম্ভাবনা রয়েছে। আজ তেমন কোনো ভারী মেঘ তৈরি হওয়ার মতো সম্ভাবনা দুপুর 1টার মধ্যে নেই। সিলেট বিভাগেরও প্রত্যেকটা জেলার আকাশ পুরোপুরি মেঘমুক্ত অবস্থায় থাকতে পারে দুপুর 1টা পর্যন্ত। ঢাকা বিভাগেরও জেলাগুলির আকাশে কিছুটা আংশিক মেঘ থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে খুলনা বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে দেখা যাচ্ছে কুষ্টিয়া জেলা থেকে শুরু করে একেবারে সাতক্ষীরা, মংলা, বাগেরহাট পর্যন্ত আকাশ কিছুটা আংশিক মেঘলা থাকতে পারে। বরিশাল বিভাগের জেলাগুলিতেও একই পরিস্থিতি বিরাজমান থাকতে পারে। তবে ব্যতিক্রম চট্টগ্রাম বিভাগের জেলাগুলিতে। চট্টগ্রাম বিভাগের পার্বত্য অঞ্চল জুড়ে ভারী মেঘ তৈরি হতে পারে। দুপুর 1টার পর হতেই শুরু হয়ে যাবে এই প্রক্রিয়া। ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও কিছুটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। তবে দুপুরের পর হতে কিছুটা আকস্মিক মেঘ পুরো নিয়ে বাঁকুড়া অঞ্চলে তৈরি হতে পারে। আসাম, মেঘালয় রাজ্যে তেমন কোনো পরিস্থিতি পরিবর্তন দেখা যাচ্ছে না। ত্রিপুরা রাজ্যের আবহাওয়া স্বাভাবিক থাকতে পারে। এ হলো আজকের মেঘ পরিস্থিতি। এছাড়া প্রিয় দর্শক, আমরা যদি শনিবারের আবহাওয়াটাও এক নজরে দেখিনি কোথায় কোথায় আকাশ মেঘলা থাকতে পারে। তো দেখুন সকাল সকাল রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলিতে আকাশ কিছুটা মেঘলা নিয়ে থাকতে পারে। তবে বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে কিছুটা মেঘ সারা দেশে এই বিক্ষিপ্ত আকারে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বিক্ষিপ্ত মেঘ ছড়িয়ে রংপুর বিভাগ এবং উপকূলীয় অঞ্চল ধরে কিছুটা বৃষ্টিপাত ঘটতে পারে। এছাড়া পরবর্তী সময়ে রাত 1টার পর থেকে আবহাওয়ায় আবারও বিরাট পরিবর্তনের সম্ভাবনা। তো আমরা সেই আপডেট আসছি। তো শুরুতে আমরা এবার চলে আসলাম বৃষ্টিবাহী মোডে। কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে সেটি এক নজরে দেখে নেব। তো প্রিয় দর্শক, আজ শনিবারের আবহাওয়া আপডেটে দেখা যাচ্ছে আজ সকালের মধ্যে লালমোহন, বরিশাল বিভাগের বুরহানুদ্দিন, এদিকে হাতিয়া অঞ্চলের বেশ কিছু জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে সকাল হতে দুপুরের মধ্যে। বাকি দেশের 8 বিভাগের 64 জেলায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, সেটা আমরা দেখলাম। এছাড়া বেলা 1টার পর হতে উপকূলীয় অঞ্চল ধরে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। দেখুন একেবারেই উপকূলীয় অঞ্চল ধরেই মানে সুন্দরবন অঞ্চল, কলাপাড়া, পাথরঘাটা, কুয়াকাটা অঞ্চলের আশেপাশ দিয়ে বেলা 1টার মধ্যে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তবে দেশের অন্যান্য জেলাগুলির আকাশ পরিষ্কার থাকতে পারে। বেলা 3টার পর হতে খুলনা বিভাগেরও 2-1 অঞ্চল জুড়ে এবং ভারতের কলকাতার উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এদিকে যশোর, লোহাগাড়া, পিরোজপুর, মাদারীপুর, ঢাকা শহর এবং এদিকে কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী, নোয়াখালী জেলার আশেপাশ দিয়ে বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত মানের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বেলা 3টার পর হতে রাত 1টার মধ্যে দেখা যাচ্ছে। বাকি রংপুর বিভাগ সহকারে রাজশাহী বিভাগের জেলাগুলির আকাশও পরিষ্কার থাকতে পারে। সিলেট বিভাগ সহকারে ময়মনসিংহ বিভাগের জেলাগুলির আকাশও বিক্ষিপ্ত আকারে মেঘ নিয়ে থাকতে পারে। তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা সন্ধ্যার মধ্যে দেখা যাচ্ছে না। তবে সন্ধ্যার পর হতে আবহাওয়া কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। এজন্য বিক্ষিপ্ত বৃষ্টিপাত এদিকে দেখুন ফরিদপুর, মাদারীপুর, এদিকে মানিকগঞ্জের 2-1 অঞ্চল, কিশোরগঞ্জ থেকে শুরু করে এদিকে জামালপুরের 2-1 অঞ্চলে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হতে পারে সন্ধ্যার পর হতে। এছাড়া রাত 10টার পর হতে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার আকাশ কিছুটা বিক্ষিপ্ত মেঘমালা নিয়ে থাকতে পারে। এছাড়া রাত 2টার পর হতে ভারী মেঘ ভারতের উত্তরবঙ্গের দিক থেকে ধেয়ে আসতে পারে রংপুর বিভাগের দিকে। রংপুর বিভাগের নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার বেশ কিছু স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের দেখা মেলার সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামীকালের আবহাওয়া আপডেটে দেখা যাচ্ছে বেলা 2টার পর হতে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু স্থানে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে কোন কোন জেলাতে এই বৃষ্টিপাত হতে পারে সেটি নির্দিষ্টভাবে বলা সম্ভব হচ্ছে না। এছাড়া প্রিয় দর্শক, রংপুর বিভাগে 15 তারিখের পর হতে বর্ষার মৌসুম প্রবেশ করে যাবে। এজন্য রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলির প্রত্যেকটা জেলার উপর দিয়েই বিক্ষিপ্ত মানের মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে আগামী 15 জুন হতে। এছাড়াও 16 বা 17 জুন হতে সারা দেশেই এই বর্ষা মৌসুম ছড়িয়ে যাবে এবং 16 তারিখের পর হতে দেশ জুড়ে আবারও
টানা ৫ দিন মতো ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, থেমে থেমে কোথাও একটানা এমন সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, এই মাসের তৃতীয় সপ্তাহের দিকে বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে পারে একটি শক্তিশালী নিম্নচাপ। তো আমরা এবার সরাসরি সেই নিম্নচাপের আপডেটে চলে যাচ্ছি। তো আগামী ২৩শে জুন হতে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের বুকে একটি নিম্নচাপ তৈরি হয়ে যেতে পারে, যার গতিপথ রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর কলকাতার দিকে। তবে এর পুরোপুরি প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের প্রায় ৭টি বিভাগের ওপরে। শুধুমাত্র সিলেট বিভাগ ব্যতীত দেখা যাচ্ছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটা অঞ্চলেই তীব্র ঝড়ো বাতাস বয়ে যেতে পারে, যা প্রায় ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বিক্ষিপ্ত মানের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে উপকূলীয় অঞ্চল জুড়ে, এবং আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে সতর্ক সংকেত জারি করা হতে পারে ৪ থেকে ৫ নম্বর পর্যন্ত। গত মাসে যেমন একটা ভারী নিম্নচাপ খুলনা বিভাগের ওপর দিয়ে প্রবেশ করেছিল, ঠিক একই টাইমেই ২৪ বা ২৫ তারিখে এই মাসেও এই ভারী নিম্নচাপটি দেশের মধ্যে আঘাত হানতে পারে। তো এই ছিল আজকের আবহাওয়া আপডেট। আল্লাহ হাফিজ।